ধ্যানের উপকারিতা কি? ধ্যান হল কোনো নির্দিষ্ট বিষয়, মন্ত্র, ঈশ্বরের রূপ বা তত্ত্বের উপর চিত্তের একতান ও অবিচ্ছিন্ন প্রবাহ। সনাতন ধর্মে ধ্যান কেবল মানসিক প্রশান্তি লাভের পদ্ধতি নয়, এটি চিত্ত সংযম, একাগ্রতা, আত্মশুদ্ধি এবং আত্মতত্ত্ব উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ সাধনা মার্গ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ধ্যানস্থ যোগীর মনের স্থিরতা বোঝাতে একটি সুন্দর উপমা দিয়েছেন, যথা দীপনিবাতস্থ নেঙ্গতে সোপমা শ্রিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনঃ। অর্থাৎ বাতাসহীন স্থানে প্রদীপের শিখা যেমন স্থির থাকে, আত্মসংযমে নিবিষ্ট যোগীর নিয়ন্ত্রিত মনও তেমন স্থির থাকে। এই উপমার মাধ্যমে ধ্যানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য চিত্তের স্থিরতা ও একাগ্রতা প্রকাশিত হয়েছে। ধ্যানের একটি গুরুত্বপূর্ণ উপকার হল মনের একাগ্রতা বৃদ্ধি। মানুষের মন স্বভাবতই নানা চিন্তা, ইচ্ছা ও ইন্দ্রিয় বিষয়ের দিকে ছুটে যায়। ধ্যানের অনুশীলনে মনকে বারবার নির্দিষ্ট ধ্যান বিষয়ের দিকে ফিরিয়ে আনার অভ্যাস গড়ে ওঠে। এর ফলে মনোযোগ ও আত্মসংযম বৃদ্ধি পেতে পারে। ধ্যান চিত্তের চঞ্চলতা ও অন্তরের অস্থিরতা প্রশমনে সহায়ক হতে পারে। নিয়মিত সাধনার মাধ্যমে সাধক নিজের চিন্তা ও মানসিক প্রবণতাকে পর্যবেক্ষণ করতে শেখেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে সংযতভাবে আচরণ করার ক্ষমতা অর্জন করতে পারেন। পতঞ্জলির যোগসূত্র 3:2 এ ধ্যানের সংজ্ঞা দেওয়া হয়েছে তত্র প্রত্যয়ৈকতানতা ধ্যানম, অর্থাৎ কোনো একটি বিষয়কে অবলম্বন করে চিত্তের প্রত্যয়ের একতান প্রবাহই ধ্যান। সনাতন শাস্ত্রের দৃষ্টিতে ধ্যানের উদ্দেশ্য শুধু মনকে শান্ত করা নয়, চিত্তকে সংযত ও একাগ্র করে আত্মতত্ত্ব ও পরমতত্ত্ব উপলব্ধির দিকে অগ্রসর হওয়াই এর গভীরতর উদ্দেশ্য। তাই ধ্যান একাগ্রতা, আত্মসংযম, অন্তঃশান্তি এবং আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ সাধনা। অতএব ধ্যান হল মনকে স্থির ও সংযত করা, চিত্তকে একাগ্র করা এবং নিজের প্রকৃত স্বরূপ ও পরমতত্ত্বকে উপলব্ধির পথে অগ্রসর হওয়ার একটি শাস্ত্রীয় সাধনা পদ্ধতি।